শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় আপনার একজন ঔষধের ফার্মেসি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী খোকন চন্দ্র দাস রাত 9টায় তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়। তার কাছে ব্যাগের ভিতরে 6 লক্ষ টাকা ছিল, যা ওই সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়। তো এই খোকন চন্দ্র দাস এই সন্ত্রাসীদেরকে চিনে ফেলার ফলে তাকে তারা ছুরি দ্বারা আঘাত করে এবং আহত করে এবং তার গায়ে পেট্রোল লাগিয়ে তাকে পুড়িয়ে দেয় এবং পরবর্তীতে গত 3 তারিখ সকালবেলা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। তো এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। তো ঘটনার সংগঠনের পরপরই আমাদের টিম এটা নিয়ে কাজ করে এবং গত রাতে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকা থেকে এই মামলার এজাহার নামীয় যে 3 জন আসামি তাদেরকে আমরা গ্রেপ্তার করি এবং তাদেরকে আমরা যে জেলা পুলিশের কাছে আমরা হস্তান্তর করার প্রক্রিয়াধীন আছে। তো এটি আমাদের এই ঘটনার সংগঠনের পরপরই আমরা এই কাজটিকে খুব ভালোভাবে করার জন্য চেষ্টা করে যাই এবং সেখানে আমরা সফলকাম হই। এরপরে আপনারা জানেন যে গত 18ই ডিসেম্বর উত্তেজিত জনতা ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে দীপু চন্দ্র দাসকে হত্যা করে এবং এই ঘটনার সংগঠনের পরপরও আমাদের টিম এটি নিয়ে কাজ করে এবং ওই ঘটনার সাথে সম্পৃক্ত 7 জন আসামিকে আমরা গ্রেপ্তার করি এবং পুলিশের কাছে হস্তান্তর করি। এছাড়াও আপনারা জানেন যে খুলনা জেলার আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনা ঘটে গত 17ই ডিসেম্বর। এটিও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এর সাথে অন্য যারা জড়িত আছে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হই এবং তাদেরকে গ্রেপ্তারের অভিযান আমাদের অব্যাহত আছে।